মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মা কিভাবে বাড়িতে মাটন রান্না করে থাকে। তো কিছুই না, এখানে কড়াইতে খানিকটা সরিষার তেল নিয়ে তার উপর থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছে। তারপর দিয়ে দিয়েছে খানিকটা কুচি করে রাখা পেঁয়াজ আর সামান্য নুন। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ওর উপর থেকে দিয়ে দেওয়া হয়েছে সামান্য আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা যেই কাঁচা গন্ধটা চলে যাবে, দেওয়া হয়েছে ওপর থেকে এই হাফ কিলো মতন মাটন, আর দেওয়া হয়েছে খানিকটা কুচি করে রাখা টমেটো। এগুলোকে আবারও খানিকটা নাড়াচাড়া করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খানিকটা নাড়াচাড়া করে বাজারে যে মাটন মশলা বিক্রি হয় ওই চামচখানেক মতন মাটন মশলা দেওয়া হয়েছে সামান্য চিনিটা দিলে কি বলো তো, রান্নার রঙটা বেশ সুন্দর আসে। দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিতে হবে। তোমাদের বাড়িতে যদি দই থাকে তোমরা এখানে দইটাও কিন্তু অ্যাড করতে পারো। ব্যাস ভালো করে চাপা দিয়ে নাড়াচাড়া করে যখন মাটন থেকে তেল বেরিয়ে আসবে তখন এই মাটনটাকে একটা প্রেশার কুকারে নিয়ে আগের থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দেওয়া হবে সামান্য জলটা কিন্তু তোমরা যে যেরকম ঝোল খাবে সেই হিসেবেই দেবে। ব্যাস আর কি, 6-7টা হুইসেল দিলেই আমাদের রেডি গরম গরম বাড়িতে তৈরি মাটন। আর দেওয়া হয়েছে সামান্য গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি আমাদের মাটন।